আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সকলেরই আমার শখের খামার প্রবাসী চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো এবং কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা কিভাবে বুঝবেন আপনার খামারের কবুতরগুলো ভালো আছে এবং কবুতরগুলো সুস্থ আছে। এটা বোঝার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে এবং কিছু করণীয় হলো, এটা আমি বলছি, এটা আমি কোথাও বই পুস্তকে লেখা বা কোথাও আমি পড়ি নাই বা কারো কাছে শিখি নাই। এটা আমার নিজের আইডিয়া। আপনারা এগুলো হয়তো যদি আপনি ট্রাই করেন, হয়তো আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। প্রথমে আপনি কি করতে হবে, কবুতরটা আপনি একটা খাঁচায় রাখতে হবে। খাঁচায় রাখার পরে আপনার কবুতরের গতিবিধি এবং চঞ্চলতা এবং কবুতরের রেগুলার যে খাবারটা দেন, সেই খাবারটা কবুতর খায় কিনা। যদি সেই খাবারটা খায়, কবুতরের গতিবিধি যদি অত্যন্ত চঞ্চল থাকে এবং ওয়েট, কবুতরের চোখগুলো ঘোলা না থাকে, আপনি ক্লিয়ার, যেমন এই যে আমার এই কবুতরটা দেখুন, চোখগুলো কত পরিষ্কার এবং দেখুন কত আলহামদুলিল্লাহ কত চঞ্চল। যদি এই ক্যাটাগরি থাকে এবং টয়লেটগুলো যদি শক্ত থাকে, তাহলে ভাববেন যে আপনার কবুতরগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আছে। একটা কবুতরের মেন, যদি কবুতর যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু কবুতর নড়াচড়া করবে না এবং আপনাকে ভয় পাবে না, একদম ঝিম মারে বসে থাকবে। যখনই ঝিম মারে বসে থাকবে, তখনই ভাববেন যে আপনার কবুতর অসুস্থ হয়েছে, ঠান্ডা বা জ্বর যে কোনো একটা হয়েছে। দেখুন কবুতরের চোখগুলো দেখুন, একেবারে বিলেই চোখের মতো একবার চক 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 করতেছে। যখন আপনার কবুতর অসুস্থ হবে, তখন কিন্তু কবুতরের চোখগুলো এরকম করবে না। কবুতরের চোখগুলা, আপনার কবুতর ঝিম মেরে বসে থাকবে এবং নড়াচড়া করবে না, কাছে কাছে দেখবে যে আপনি কি করছেন। আর যখন কবুতরটা সুস্থ থাকবে, সবল থাকবে, তখন আপনার এই নিয়ে কোনো টেনশন নেই। ভাববেন যে আপনার কবুতর ভালো আছে, আপনি ঠিকভাবে যেরকম ভাবে রেগুলারই করতেছেন, ট্রিটমেন্ট করতেছেন, ঠিক এইভাবেই রাখবেন। আর আমি প্রত্যেকজনেরই বলি, গরমকাল যদি আসে, আপনার কবুতরের সপ্তাহে অন্তত 2 দিন করে স্যালাইনের পানি খাবেন, যেটা পশু পাখির স্যালাইন। আর একদিন করে আপনার, যেদিনকে আবহাওয়া একটু নর্মাল থাকে, ওয়েদার নর্মাল থাকে, সেই দিনকে আপনি যে ঠান্ডা বা ঠান্ডার কবুতরের মেন লক্ষণই কিন্তু ঠান্ডা থেকে আসে, ই করবেন। এবং 15 দিন পর পর কবুতরের যে ভিটামিন কোচ আছে, আপনার কিছু জিঙ্ক এবং কার্মিনা এবং B50, বিভিন্ন ভিটামিনের কোচ, আপনার লিবাটন, এটা মাসে একবার করে খাওয়াই দিবেন। কারণ কবুতর যখন ডিম বাচ্চা করে, তারপর কিন্তু কবুতর একটু ঘাটতি থাকে। তো আপনি তারপর যদি আপনি লিবাটন এবং বিভিন্ন ভিটামিন যেগুলো ওষুধ আছে, এগুলো যদি না খাওয়ান, তাহলে কিন্তু সেই ঘাটতিটার কারণে কবুতর একসময় দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হলেই কিন্তু আপনার নর্মাল রোগগুলো আপনার বাসা বাঁধবে। এই জন্যই সুস্থ থাকাকালীনই আপনি কবুতরগুলো ট্রিটমেন্ট করবেন। আর অবশ্যই অবশ্যই আপনার এই কবুতর লেজটা দেখুন, আপনার নিচে গেছে, আপনার এই কবুতরের পাখনা নিচে নামেছে এবং খুব দ্রুত এই কবুতরটা ডিম দিবে আশা করা যাচ্ছে। তো অবশ্যই কবুতরের মাস্টলি আপনারা ভিটামিনের কোর্স করাবেন এবং নিয়মিত সপ্তাহে 1 দিন করে ঠান্ডা খাওয়া ওষুধ খাওয়াবেন। এবং এরপরেও আপনার কবুতরের স্যালাইন খাওয়াবেন, লেবুর পানি খাওয়াবেন। খাবার প্রায় 15-20 মিনিট পরে পানি দিবেন, তারপরে আপনার কবুতরগুলো খাওয়ার রুচি বাড়বে এবং পানিও ভালো খাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।